গুড আফটারনুন। এখন বসে আছি ইছামতি নদীর মোহনার পাড়ে। বিএসএফ এর অনুমতি নিয়ে এই নদীর পাড়ে এসে বসেছি। এইটা ইছামতি নদীর মোহনা। এই সামনে ইছামতি নদী সোজা চলে গিয়েছে, বাম দিকটা বাংলাদেশ আর ডান দিক ভারত। এই নদীটা সোজা গিয়ে হিঙ্গলগঞ্জ হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। আর এই দিকে যে অংশটি, এটা কাটাখালী নদী, মানে ইছামতির একটি অংশ। ইংরেজ আমলে এটা খনন করা হয়েছিল। এই অংশটি হাসনাবাদ হয়ে ধামাখালীর ওই দিকে আতাপুরের ওই জায়গাটায় গিয়ে সংযোগ হয়েছে। আর এর বাম দিকের অংশটি টাকি শহরের পাশ দিয়ে গিয়ে বসিরহাটের দিকে গিয়েছে ইছামতি। এই ইছামতির সংক্ষিপ্ত বর্ণনা। আর এর মাঝখান দিয়ে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমানা। এই সামনে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর ক্যাম্প এবং অনেকগুলো বসতিও দেখা যাচ্ছে। এই বসতি কিছুক্ষণ আগে আমি এখান থেকে বাংলাদেশের আজানের সুমধুর কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। আর এই সামনের এই অংশ বাংলাদেশেরই ম্যানগ্রোভ অরণ্য। এখন মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদ উঁকি দিচ্ছে। এই নদীর পাড়ে বসে খুব ভালো লাগছে যে তিনটি নদীর মিলন ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের দুটি পৃথককারী দেশকে সংযোগ তৈরি করেছে এই ইছামতি নদী। এখানে যতগুলো বোট যাচ্ছে সবই বাম দিক দিয়ে ভারতের পতাকাবাহী। একটিও বাংলাদেশের পতাকাবাহী বোট দেখলাম না। ওই দিকে একটা বোট যাচ্ছে, জানি না ওটা বাংলাদেশের পতাকাবাহী কিনা। জুম করে দেখা যাক। ওটা মনে হয় বাংলাদেশের পতাকাবাহী কোনো নৌকা, কারণ ওই পাটটা পুরো বাংলাদেশ। আমি যে জায়গায় বসে আছি এটা হচ্ছে কি মোহনা অঞ্চল। এখানে বিএসএফ এর ক্যাম্প আছে, বিএসএফ এর পারমিশন নিয়েই তবে আসতে হয়েছে। এই যে বোটগুলো যাচ্ছে এগুলো সব টাকির ঘাট থেকে ছেড়ে আসছে। আমি গিয়ে উঠবো বললো যে মাথা পিছু 1000 টাকা। আমার মতো একজন স্বল্প খরচের ভ্রমণ প্রিয় কি করে মাথা পিছু 1000 টাকা খরচ করে এই নদী বক্ষে ভ্রমণ করবে। তাই আবার বাইকটাকে ঘুরিয়ে নিয়ে সোজা নদীর পার বরাবর এই মোহনায় চলে আসলাম, যে মোহনায় এই বোটগুলো চলাচল করছে। মোহনা থেকে ওরা ঘুরিয়ে নিয়ে আবার টাকির ঘাটে চলে যাচ্ছে। আজ এই পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ বসে থাকতে দেবে বিএসএফ বসে থাকবো, তারপরে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেব। সবাই ভালো থাকবেন। শেষ করি।